আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আর্থিক দুরবস্থায় পড়লে মানুষ ঋণ নিতে বাধ্য হয়। ঋণের টাকায় প্রয়োজন পূরণের চেষ্টা করে। তবে সাধ্যের বাইরে ঋণ দেয়া নেয়া দুটি ইসলাম নিষেধ করেছে, কারণ তাতে সময় মতো ঋণ পরিশোধের সম্ভাবনা কমে যায়। এর ফলে ঋণদাতাকে যেমন হতাশাগ্রস্ত হতে হয়, ঋণ গ্রহীতার আত্মমর্যাদাও ক্ষতির শিকার হয়। একবার এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে কিছু সাহায্য চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দিয়েছিলেন, আমি কি তোমাকে সেটা শিখিয়ে দেব? সেটা পড়লে আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্তির দায়িত্ব নেবেন। তোমার ঋণ যদি পাহাড় সমান হয় তাহলেও। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে কথাগুলো শিখিয়ে দিলেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো। সহিহ তিরমিজি 3563। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন যাতে তিনি ঋণে জড়িয়ে না পড়েন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে গুনাহ ও ঋণ থেকে পানাহ চাচ্ছি। এক প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসূল, আপনি ঋণ থেকে বেশি বেশি পানাহ চান কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে। সহিহ বুখারী 2397। হাদিসে ঋণ থেকে মুক্তির আরও কয়েকটি দোয়া রয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমনপীড়ন থেকে। সহিহ বুখারী 2893। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাগারিম। হে আল্লাহ, আমি আপনার কাছে অলসতা, অধিক বার্ধক্য, গুনাহ ও ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ বুখারী 6007। একজন বিশ্বাসী লোকের কাছে ঋণের বোঝার চেয়ে ভারী কিছু নেই, কারণ ঋণ একান্ত বান্দার হক। ক্ষমা না পেলে ঋণ থেকে মুক্তির কোনো উপায় নেই। তাই কেউ ঋণ মাফ করে দিলে ওই ব্যক্তির জন্য আখিরাতে অনেক বড় পুরস্কারের ঘোষণা এসেছে হাদিসে।